এক সময়ের কোলাহলে পূর্ণ থাকা বাড়িটিতে আজও লোকের সমাগম, তবে চারদিকে শোক, শূন্যতা আর নিস্তব্ধতা। কক্সবাজারে গুলিতে নিহত গোলাম রব্বানীর মরদেহ শনিবার ভোরে খুলনার দৌলতপুরের পূর্ব দেয়ানায় নিজ বাড়িতে পৌঁছায়। কাউন্সিলর হিসেবে এলাকায় জনপ্রিয় ছিলেন গোলাম রব্বানী টিপু। জনপ্রিয়তার সঙ্গে বাড়ছিল স্থানীয় দ্বন্দ্ব, চরমপন্থী গ্রুপের সঙ্গেও ছিল দ্বন্দ্ব। তবে স্বজন ও স্থানীয়দের অভিযোগ, জনপ্রিয়তাই কাল হয়েছে তার। স্থানীয় দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা তাদের। খুব ব্রেনি ছেলে ছিল এবং মানুষের উপকার করত আমার কাছ থেকে টাকা নিয়ে। আইন শৃঙ্খলা বাহিনী বা যারা আছে এই ব্যাপারে কারা খুন করেছে বা কিভাবে হয়েছে তারাই বাইর করুক। দোষীর বিচার হোক, আমি বিচার চাই। স্থানীয়রা বলছেন, অপসারিত কাউন্সিলররা তাদের প্রতিনিধিত্ব ফিরে পাওয়ার জন্য উচ্চ আদালতে রিট করার জন্য ঢাকায় একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই কক্সবাজারে যান ব্যবসায়িক কাজে। কাউন্সিলর পদ ফিরে আসার জন্য সে হাইকোর্টে রিট করছিল, একটা ফ্যাক্টর হতে পারে। আর দ্বিতীয়ত তার জনসমর্থন, যে তার জনপ্রিয়তা ছিল, ইচ্ছান্বিত হয়ে কাজ করতে পারে। এ ঘটনায় কক্সবাজার মডেল থানায় মামলা করেছে নিহতের পরিবার। কক্সবাজার থেকেই খুলনার আরেক কাউন্সিলর ইফতেখার হাসান চালু সহ দুজনকে আটক করেছে পুলিশ। তবে হত্যার কারণ নিয়ে এখনো কিছু উদ্ধার করতে পারেনি তারা। এ ঘটনায় কক্সবাজার হোটেলে দুই কাউন্সিলরের সঙ্গে ছিলেন এক নারীও। তবে ঘটনার পর তার সন্ধান মেলেনি। স্বেচ্ছাসেবক লীগের খুলনা মহানগর নেতা গোলাম রব্বানী গত 5 আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। 2015 সালে খুলনার পাট ব্যবসায়ী শহীদুল ইসলাম হত্যা মামলার আসামি ছিলেন টিপু। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।